ওই যে ওই টিনের চালার উপরে ও বান্দর মামা ভাগ্যে গেছে। হ্যাঁ তোমরা একটু দেখে নাও, এই হচ্ছে পুরো ব্রিজ। তো গুড মর্নিং বন্ধুরা, তো চলো আজকে দিনটা শুরু করি। তো আজকে আমি বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তো বাড়ি যাবো। তারপরে আজকে না মানে কালকে তোমরা একটা নতুন জায়গাতে দেখাইতে যাবো। এটা আপাতত সাসপেন্স, এটা খুব ভাইরাল হইতেছে, মানে আশা করি তোমরা বুঝছো যদি ভিডিওটা দেখো তোমরা, ঠিক না? তো তোমরা এই জায়গাটা দেখাবো। निजी स्कूटी अपन का स्कूटी से जाएंगे, अपन आप लोग को दिखाएंगे। चलो मस्त हो, ठीक ना? रेडी হয়ে গেছে গা। अभी আমনে খাইলাই খালি পেটে জল ভরা পেটে ফল, কিন্তু আমি অন খালি পেটে ফল খামু। কিছু মানে জল তো খাইছি না, কিন্তু অন খালি পেটে ফল খাই। দেখা যাক কি হয়। চলো আম খাই তারপরে বাইরে মু, ঠিক না? চলো তোমরা হয়তো একটা আওয়াজ পাইতাছো না, এই ফ্যানটা আওয়াজ হলো খুব ভালো বাতাস। ভালো মিষ্টি আছে। চলো আয়া পড়ছে কোন স্টেশনে, এবার ট্রেনে আমরা ওয়েট। আজকে আর এক নাম্বার প্ল্যাটফর্মে আইতেছে। দুপুরে ট্রেন আইতাম না কই আই, ঠিক না? যে রৌদ্র, যদি আজকে ট্রেন একটু খালি আসছিল তো রৌদ্র। আমি তো আজকে সকাল প্ল্যান হয়েছে, নাহলে তো ট্রেনে যদি আগে হইতো তাহলে তো বিকালে ট্রেনে আইতাম। আমার তো হঠাৎ করে প্ল্যান, বুঝছো না? কি তার করুম, 2 দিন হলে সফর আবার যামুগা। তো বাড়িতে মাস্ট সান টান করে ঠান্ডা টান্ডা খাই দাইছি, এবার একটু রেস্ট করি। তারপর আবার তোমরা লোক বিকালে দেখা হইতেছে, ঠিক আছে না? ও দূরে দাঁড়ায় রয়েছে, ওর দূরে দাঁড়ায় রয়েছে, দেখছো নি? এই সিলেটে যাইতাম আম খাইতে, মস্ত পাকনা আম ভর্তা খাই। অলরেডি খানা শুরু করে দিয়েছি, এরপরে মনে হচ্ছে ভিডিও করছি না, একদম ছেড়ে না। এরপর গাছের নিজের গাছের আমও খাইতেছি, মানে আম ভর্তা আর কি, নতুন মানে আর কি পাকনা আম ভর্তা। তখন আবার আম সত্ত্বা দিয়েছে, হয়ে গেছে গা আম সত্ত্বা, এখন খামো, ঠিক আছে নাই? মার হালাত পুরো ঘামে পুরো ভিজতে শুভ হয়ে দিয়েছে, দেখাবের মতন না। হ্যাঁ এটাই ওই দেখা মতন দেখাই তোমরা। এটা পুরো আম সত্ত্বা, কিন্তু পুরা কুলার মধ্যে দিছে। এটা পুরা কিয়ার মধ্যে দিছে, ডালাত। এই ওই না আসিল, এই দেখো এই একটা আম সত্ত্বা পুরা কই দো না, এই দেখো এই। তো কে কে তোমরা এরকম বানাও আম সত্ত্বা? জানিও কেমন সেরা সেরা। মানুষের দোকানে যে বানায় ওই প্যাকেটি, এটি তো মানে আমার লাগে কুমড়ো দিয়ে বানায়। এটি আর এটির মধ্যে অনেক তফাৎ থাকে, ঠিক না? মানে এটি আমেরটি দাম বেশি হয়, কুমড়োরটি দাম কম হয়, মানে দোকানের আম সত্য এটি আমি জানি। আমি ওদের একটা আঙ্কেলে কইছিল আর কি, যে কুমড়োরটি দাম কম হয় আর আম সত্য মানে তারা যদি কয় অরিজিনাল আম দিত তাহলে একটু দাম বেশি হয়, আর যদি নর্মাল হয় তাহলে এটা কুমড়োর হয়। মানে আমের একটু ফ্লেভার থাকে যাচ্ছে, নাহলে পুরো কুমড়োর ফ্লেভার। কত ওই দেখো মা ওইটা পুরো উড়াইতে ব্যস্ত একদম, এই স্ট্রাগলিং পুরো কুলার মধ্যে দিচ্ছে। তো পাতলা হয়ে গেছে মানে, বেশি এলে উঠতেছে না, বেশি পাতলা গেছে এলে উঠতেছে না। বন্ধুরা তোমারে আমরা বান্দর মামার লগে দেখা করাই, বান্দর মামা তো আমরা বাড়ি দেখা করে ওই আইসা একটা তারা সুন্দর তারা দেখাই বান্দর মামা। ওই যে ওই টিনের চালার উপরে ও বান্দর মামা ভাগ্যে গেছে, এই ভেগে গেছে, লাভ দিছে ওই ওই ওই। চলো অনেকদিন পরে আমি স্কুটি লে বেরিয়েছি, চলো চলো মাছ ঘুমকে আতে। দিন পরে এদিকে আসছি, অন্ত এটা গেট টেট হয়ে গেছে, এটা হচ্ছে চেকপোস্টের গেট। ওই আর ওইটা দূরে দেখতেছি, এটা ইমিগ্রেশন সেন্টার। হ্যাঁ তোমরা একটু দেখে নাও, এই হচ্ছে পুরো ব্রিজ। এখন তো সব ব্লক করে রাখছে এদিকে, আমরা তো আগে এদিক দিয়ে আইতে পারতাম, এদিক দিয়ে রাস্তাটা এটা ব্লক করে দিচ্ছে রাস্তাটা, এদিক তো নাই জানে শুধু অফিসারের গাড়ি ছাড়া। ওই ওই কিয়াটা ইমিগ্রেশন সেন্টারটা, মানে মানুষ আয় বই বোধারে খুব সুন্দর এটা, মানে অক্ষর তো মোটামুটি হয়ে গেছে, গ্লাসটা চলা গেলেছে, খুব সুন্দর এই জায়গাটা, এই ইমিগ্রেশন সেন্টারটা। অন্তত এদিক দিয়ে ডুবন যেতে না, যদি চিনা জানা থাকলে ডুবন যায়, কারণ তোর না আমার চিনা জানা আছে। এটা খুব সুন্দর করে রাখছে, দূরের থেকে দেখালো। ওই দেখো দূরে অনেকজনে গেছে, শুধু তারা অফিসার র্যাঙ্কে দেখে তারা ঢুকতে দিচ্ছে, নাহলে এই দূরে তো জীবনও জানা যায় না। আগে ওই প্রথম পিলারটা পর্যন্ত জানা যায়, তো এরপর এদিকে তো যাওয়া যায় না।
এটা তারা অফিসার র্যাঙ্ক দেখে তারা ঢুকতে দিছে তারা লগে বিএস তারা লগে অনেক বিএস ঢুকছে বাংলাদেশের পুরো বড় ঢুকছে না মানে সেকেন্ড প্লেয়ার পর্যন্ত ঢুকছে সেকেন্ড প্লেয়ার এদিকে যাওয়া যেত না এদিকে পুরো বাংলাদেশ এরিয়া ওইদিকে বাংলাদেশের বিডিআর থাকে এলাকা ওইদিকে দূরে স্টপ এদিকে থেকে দেখতে পারবো তারা এলাকা দুই প্লেয়ারের মাঝখান পর্যন্ত যায় আর কি এই আর কি এদেরই মানে অফিসার র্যাঙ্কে আইলো মন্ত্রী টন্ত্রী আইলে আচ্ছা যেতে পারে মনে আই এম নট শিওর বাস এদের কোনো সময় আমিও পাসপোর্ট বানাইতে পারি মানে পাসপোর্ট বানাবো অবশ্যই আমিও যাবো দিক দিয়া আমরা সাবরুম দিয়া বাংলাদেশে ঠিক না অন জায়গাতে আমি এদিক দিয়ে যদি ঘুরে আন যায় আমার তো যাইতো না সামনের দিক থেকে ব্লক করে রাখছে তারা দিকে তারা ওকে চাইতে দিত না এই আর কি এই দেখো বন্ধুরা আমরা বর্ডার কত কাছে এই দেখো ঠিক না ওয়েদারটা বেতালা ভিউটা সেরা হয়ে রয়েছে না ঠিক না এই এখানে যে জবিন্ডি আছে মানে কাটা তারা লগে লগে এই জবিন্ডিও কিন্তু ইন্ডিয়ারই কিন্তু সামনে একটা গেট আছে এটা সকালে খুললে দেয় আবার বিকাল হইলে অফ করে দেয় ওই নদীর এই সাইডে সব জমি হয়েছে ইন্ডিয়ার যার এই সাইডে তো বাংলাদেশই সব দেখা যাইতেছে আমি হেলমেট ইউজ করে চালাইতেছি নাহলে ঠিক হইতেছে চলো অনেক ঘুরে লাগছি এবার যাই রাস্তা দিয়ে সোজা গেলে স্টেশন হয়তো তোমরা পুরান ব্লগে দেখছো হচ্ছে মৈত্রী ব্রিজের রাস্তা সামনেরটা মানে মৈত্রী ব্রিজের থেকে যে গাড়ি আইব এটি মানে ডাইরেক্ট স্টেশন দিয়া স্টেশনে লাগাইব আর কি মৈত্রী ব্রিজের থেকে যে ইম্পোর্ট হইব তো এটি ডাইরেক্ট মানে যে বাংলাদেশের থেকে যে গাড়িটি আইব ডাইরেক্ট স্টেশনে যাবে গাড়ি দিক দিয়া লেগে এই রাস্তাটা বানাইছে চলো যাওয়া যায়নি দেখি পুরো শেষ এটা স্টেশন আর কি এটা আর কি যে সময় চালু হবে সময় পুরো ভর্তি করে দিব আজকের খবরটা বেশি কিছু দেখাইছি না কালকে আরেকটা জায়গাতে যাবো খুব মানে রিসেন্টলি খুব ভাইরাল হইতেছে একলা একলা যেমন বাবা দাদা যাবো বাবা ওইদিকে কিছু বাজার টাজার খুব আছে দেখাবো কালকে সব যাই হোক আজকে লেগে দিয়ে শেষ করতেছি আশা করি তোমার ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা